আমি তোমার নামে বদনাম রটাইছি নাকি তোমার ওই গ্রামবাসী আমার সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে? যাও না, ওদেরকে থামাও। কেন আমি আমার গ্রামবাসীর থামাও কেন? হ্যাঁ, বদনাম রটাইছেন আপনি, এখন থামাও না আপনি? আপনার না বিরাট ক্ষমতা, এই বিয়া আটকাই দেখেন, আর নাইলে কিন্তু আপনার খবর আছে। কেন বেড়া বাজারে কেন যাবো? আরে আজকে বেড়া বাজারে হাট না, চল দুই ভাই মিলা নতুন জামা কাপড় কিনে নিয়ে আসি। আরে আমগো সাথীর বিয়ে না। তোর জীবনটা তো শেষ করবি, লগে আমাকে জীবনটাও শেষ করবি তুই। আমি সাফ সাফ বলে রাখতেছি সবার সামনে, এই বিয়াতে তুই যদি কোনো ঝামেলা করিস তাহলে আমার মরা মুখ দেখবি তোরা। পারলে বিয়াটা আটকাও। তুমি সত্যি কইতাছো তুমি বিয়েটা করবার চাও না? না, আমি এই বিয়া করতে চাই না। তাহলে আমিও দেখবো তোমার এই বিয়েটা কেমন হয়। আমি কোনোভাবেই তোমার এই বিয়ে হইতে দিব না, তুমি দেখা নিও। তবে আমি জীবনে কোনোদিন কোনো জায়গায় বিয়া দিতে পারুম? আর এই গ্রামবাসীর কাছে আমরা মুখ দেখাবো কেমনে? মা, আমি বারবার কইতাছি আমার কোনো সর্বনাশ করে নাই। ওই লোক আমারে নিয়ে আটকাই রাখছিল, এরপর গ্রামবাসীর সামনে এইভাবে আমারে বাইর করা দিছে জামা কাপড় ছিঁড়া। আর একটা কথা কবি না, তোর আমি ইচ্ছা মতো কারামো। যা আমার বাড়িতে বেরো। না ভাই, আমি যাবো না। আর ভালো হয়েছে যে সাথের লগে চেয়ারম্যানের পোলার বিয়ে হইব না, চেয়ারম্যানের একবার উচিত শিখা হইব। ঠিক হয়েছে নাকি বিচার পড়ে বেরো। ভাই ভাই কি করছো? ছাড়ো লাম্বা বিটে যা। ভাই। আপনি এটা মাইনা নিতেছেন কেমনে? করবোটা কি আমি তো বাবাকে বলছি, বাবা যদি না বুঝে আমি কি করব? এই গ্রামের হক গুলো মিলা মামলা করতে হইব। মামলা করলে চেয়ারম্যান দুই পোলারে পুলিশ তুলে নিয়ে যাইব আর জেল খাটাইব। হ্যাঁ, এনে চিঠিটা ধর পৌঁছাই দিস। রাফসান ভাই রে, আরে না, রাফসানকে কেন দিবি? চেয়ারম্যানের বড় পোলারে দিবি। ওরে বাবা, দিয়া ঠিক হইতে না হইতে চিঠি আদান প্রদান শুরু হয়ে গেছে। ভালোই তো। দুলা ভাই, আমি কাইটা বললে তো আপনার জিনিস পাইবেন না। আপনার জিনিস তো আমার কাছে। মানে কি জিনিস তোর কাছে? আপনার প্রেমপত্র নেবেন না? সাথী আপায় দিছিল, অনেক যত্ন করে লিখছিল আপনার লেখা। সাথী চিঠি লিখছে? কি লিখছে? কি লিখছে এটা তো জানি না, পড়ালেখা তো শিখি নাই। স্কুলে গেছিলাম, পরে অক্ষর চিনি না, স্যারে পিটাইছে লেখা, পরে আর তাই নেই। তুই বেশি কথা বলস। কই দেখছি, এটা দে। যা এখান থেকে। কি ব্যাপার, দাঁড়ায় আছিস কেন? যা। বকশিস দেবেন না? দশ টাকা? দুলা ভাই, আপনার মন তো অনেক বড়। এখন থেকে প্রত্যেকদিন আমি লেখা দিয়ে নেব। আসসালামু আলাইকুম। আসি দুলা ভাই। আপনার আমি বিয়া করতে পারুম না। আজ বিকালে বটতলায় আসা, আপনার লগে আমার কথা আছে। ইতি সাথে। কি রে রাফসান, তুই ক্লাব ঘরের সামনে এসে বসে আছিস? তোর আমি সকাল থেকে খুঁজে বেড়াইতেছি। কেন আমার দিয়ে কি কাম? ওই এক কাম কর, তোর আব্বা সাইকেলটা আছে না, তোর আব্বা সাইকেলটা নিয়ে আয়। চল দুজন মিলা বেড়া বাজারে গঞ্জে যাই। কেন বেড়া বাজারে কেন যাবো? আরে আজকে বেড়া বাজারে হাট না, চল দুই ভাই মিলা নতুন জামা কাপড় কিনে নিয়ে আসি। আরে আমগো সাথীর বিয়ে না। কিরে, তুই এরকম হায়নার মতো তাকাইছিস কেন আমার দিকে? ও, আমি তো ভুলে গেছিলাম যে তুই সাথীরে পছন্দ করিস। খুব কষ্ট হইতেছে তাই না? আরে তোর বুকটা ফাইটা যাইতেছে, পরানটা পুড়ে যাইতেছে তাই না? বুঝতেছি, আমি বুঝতেছি, আমার না মনে ছিল না। মজা নিতেছো না? মজা নেওয়ার লাগাইছো? তুমি তো সবই জানতা, তারপর আমার লগে মজা নিতেছো। নেও নেও, মজাই নেও। আরে শোন, আমি মজা নিতেছি না। বিষয় হচ্ছে তোর জীবনটা না ওই যে বাপ পারাজা সিনেমার মতো হয়ে গেছে। কালকে বাপ পারাজা একটা সিনেমা দেখলাম। বাপ পারাজা এক মায়ের লগে প্রেম করে, কিন্তু হার লগে বিয়া হয় না। বিয়া হয় এক বড় লোক ছোঁয়ার সাথে। তখন বাপ পারাজ কি করবো? নদীর পাড়ে চলে যায়। নদীর পাড়ে যায়
গড়ায় 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 আর কান্নাকাটি করে, গড়াই যায় আর কান্নাকাটি করিয়ে যায়। ওই সময় না একটা গান গায়, গানটা কি জানোস? অন্তরে হুনায়, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। খাঁচার পাখি কোন দিন খাঁচায় থাকে না, বনেরও পাখি বনের মায়া ছাড়ে না, পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় তোর হৃদয় ভেঙে যায়। আরে তুই তো কষ্ট পাইতেছিস, আসলে এই অবস্থাতে তোর গঞ্জনে ঠিক হইব না। তুই বরং তুই ক্লাব ঘরে বসে থাক, আমি যাই গিয়ে জামা কাপড় কিনে নিয়ে আসি। থাক, মন খারাপ করিস না, থাক। এই ভর দুপুরে ড্যাং ড্যাং করে কই যাস? লামহাগো বাড়িতে যাইতেছি বাজান, টিভি দেখতে। টিভি দেখতে যাইতেছস? গ্রামের পরিস্থিতি জানোস না? ওই শাকিরের মায়ের কি দশা হয়েছে এসব জানোস না তুই? আমি তো মনে করছিলাম এই ডরে তুই ঘরের মধ্যে বয়ে থাকবি, তা না, সাহস দেখায় পাড়া বেড়াতে যেতেছস। সবই জানি বাজান, কিন্তু এইভাবে ভিতর মতো ঘরে বসে থাকতে পারবো না। আমার কি সাহসী মায়া রে, কি ভাবছস তুই? চেয়ারম্যান আমাকে শত্রু ভাবে না? ভাবে। শোন, সাহস দেখাতে যায় তোর ভাইটার কি দশা হয়েছে জানোস তো তুই? সব মনে আছে বাজান, সেই দিন তুমি কোনো বিচার করতে পারো নাই। না, করি নাই, কারণ আমার ক্ষমতা ছিল না বিচার করার। আমার আর একটা ছেলে আছে, তার আমি হারাইতে চাই নাই। আমাদের ভাইরা যদি আজ বেঁচে থাকতো তাহলে আমাদের জীবনটা কত সুন্দর হইতো। চল রাজু। এই মেয়ে, আমাকে ডাকছো কেন? কেন ডাকছি সেটা তো চিঠিতে লেখাই আছে। চিঠি পড়ে দেখেন নাই? চিঠিতে লেখা ছিল তুমি আমাকে বিয়ে করতে চাও না, তো আমাকে বিয়ে করতে চাও না সেটা আমাকে বলতেছো কেন? যাও না, তোমার মা বাবাকে বলো, তোমার গ্রামবাসীকে বলো। কেন? বদনাম তো রটাইছেন আপনি, এখন আমি গ্রামবাসীর কইতে যাবো কেন? আমি তোমার নামে বদনাম রটাইছি নাকি তোমার ওই গ্রামবাসী তোমার সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য বিয়ে করে পাগল হয়ে উঠছে? যাও না, ওদেরকে থামাও। কেন আমি আমার গ্রামবাসীর থামাও কেন? হ্যাঁ, বদনাম রটাইছেন আপনি, এখন থামাও না আপনি। আপনার না বিরাট ক্ষমতা, এই বিয়া আটকাই দেখেন, আর নাইলে কিন্তু আপনার খবর আছে। হ্যাঁ, আমার খবর আছে? তুমি চেনো আমাকে? আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? চিনছি, আপনারে খুব ভালো করে চিনছি আমি। আপনি একটা বদলোক, আর আমি মইরা গেলেও আপনার মতো বদলোকের বিয়া করুম না। আর তুমি যদি আমাকে বিয়ে করার জন্য মরেও যাও না, তারপরও তোমাকে আমি বিয়ে করব না। তোমাকে বিয়ে করব কি? তোমার মতো একটা মেয়ে তো আমাদের বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্যতাও রাখে না। আচ্ছা, তাইলে আপনি আর আপনার আব্বাজান গ্রামবাসীর কথায় সিগনেচার কেন করছেন? হ্যাঁ, সেটা তো করেছিলাম ওই বুনু মহিষকুলার ফাঁদে পড়ে। আর কেউ জানুক আর না জানুক, তুমি তো খুব ভালো করেই জানো তোমার সাথে যে আমি কিছুই করি নাই। তাহলে এই বিয়েটা কেন আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? চাপাই দেওয়া হইতেছে না, আপনি ইচ্ছা করে করছেন আমার বিয়ে করার উদ্দেশ্যে। হ্যাঁ, আপনি আমারে তুইলা লইয়া গেছেন, আপনি আমার জামা কাপড় ছিঁড়া গ্রামবাসীর সামনে খারাপ ভাবে উপস্থাপন করছেন। কি করতে? আপনি আমার বিয়ে করার উদ্দেশ্যে সব করছেন। শোনেন, আপনার পরিবারের লগে আমার পরিবারের শত্রুতা পুরনো। আপনার লগে যদি আমার বিয়ে হইছে না, আপনার পরিবারটা আমি ধ্বংস করে দেব, আর আপনার জীবন আমি তেজপাতা বানাই দিব। কথাটা মনে রাখেন। এই দাঁড়া, ওই তোর আফসান ভাই, চল আয়। আরে দাঁড়া, এই তুই যাস কই?
তুই যা, আমি যাবো না। মাপ চাওয়া লাগবো না? এই মাপটা আমি চাইতে পারবো না। মাপ চাবি না মানে মাপ না চাইলে টিভি দেখবি কেমনে? টিভি আমি দেখবো না, বুঝছো? আর যদি বেশি টিভি দেখতে মন চাই, ওই সবুজ চাচা বাড়ি যাও। সবুজ চাষার বাসায় তুমি টিভি দেখতে পারবা, কিন্তু ওই না তুমি লামহারে পাবা না। লামহারে দেখতে হলে তোর ওই জায়গায় টিভি দেখা লাগবে, বুঝোস নাকি লিগে? আর তাছাড়া আজকে ছায়া সুন্দর গান আছে, রোমান্টিক গান দেবে, সালমান শাহর গান। শান্তর বাচ্চা, আমি যদি তোর লেগে মিস করিস, তোরে আমি খাইছি। চল 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 আয়। ভাই আসসালামু আলাইকুম। তোরা তখন দুইটা রান্না কইছে আমার সামনে নাইতে। ভাই ভাই আমি আপনার সত্য কথা কই, আপনি না হুদাই আমাকে ভুল বুঝতেছেন। আমরা কোনো কিছুই করিনি ভাই, আমরা তো সবকিছু করছি সাথীর লেগে ঝামেলা হয়েছে দিকে আমরা প্রতিবাদ করছি। আচ্ছা আমাকে জায়গায় আপনি থাকলে কি করতেন কোন? আপনি প্রতিবাদ করতেন, আপনি কি চুপ করে বই থাকতেন? ভাই দোষ তো সাথেরই, ওই সাথে যে তুই ভাইয়ের মাথায় ঢিল মারছে, এই কারণে তো এত ঝামেলাটা লাগছে। আর তাছাড়া ভাই আপনি কিন্তু আমাকে হুদাই ভুল বুঝতেছেন। আপনি ভাবতেছেন সাথীর মনে আমরাই বিয়ে দিছি। আমরা কিন্তু আগে পিছিয়ে কোনো ঝামেলার মধ্যে নাই। গ্রামের ময়মুরব্বী যারা আছে তারা সবাই একলগে বইয়া তারপর সিদ্ধান্ত নিয়েছে। আর এই সার্ক বলত না বুঝে না শুনে আপনি লোকে বিয়ে দিবি করছে। এই মাপসা। আচ্ছা ভাই আমার মাফ করে দিন, ঠিক আছে? মনের মধ্যে কোনো কষ্ট টষ্ট রাখেন না। ও আজকে তো আবার ওই ছায়া সন্ধ্যের গান হইব, আমরা সবাই একসাথে বসে দেখবো। ভাই আজকে কিন্তু বাবার হিট গান দিব। ওই যে কি গান জানি, ওই যে মনে নাই, ওই যে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে, আরে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমার। ভাই বাপ্পারাজের এই গানটা যদি আপনি শোনেন, আপনার পুরো কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আহা কি সিন! বাপ্পারা যখন ছ্যাঁকা খাইয়ে যে নদীর পারে যে গরিয়ানি দেয়, ওরে বাবারে বাবা, গরিয়ানিটা কি! আপনি বেশি না, আপনার ওই নদীর পারে গরিয়ানি লাগবেন। আমাকে যে হাসেম চাচা আছে না, তার যে পুষ্কুনির পারে, পুষ্কুনির পারে যদি একটু গড়াগড়ি খাইতে পারেন, ওই গরিয়ানিটা যদি দিতে পারেন, তাহলে মনে করেন যে ভাই আপনার মনের ভিতরে যত দুঃখ কষ্ট তো সব উড়াল চলে যাবে, আমি গ্যারান্টি। ভাই সাকিব কিন্তু ঠিক হয়েছে, আপনি কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারেন, বুঝছেন? সাকিব নারকেলের ডাকাটা ল দেখি। পাতাগুলো একটু ছুটা। পাতা ছাড়াতে কই কিলি পাগলটা গলেই গেছে। আমার মনে হয় মাথাটা নষ্ট হয়ে গেছে, পাতা মতো খাইবে মনে হয়। দেই ভাই ধরতে হ্যাঁ ধর স্যার, আমার মনের মধ্যে নাইগা সুখ, আর তোর আমার কইতাছস বাপ্পা রাজার মতো গড়াগড়ি দিতাম। আজকে তগদুরের জানি গইটটা পারামু, তারপর দেখি তোর দে হারামজাদা বলা দুইটা। তগদুরটার লেগে আমি সাথীরে হারাইছি, তিনটা বলা পাইনি। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। খাঁচার পাখি তবু খাঁচা ছাড়ে না, বনের পাখি বনের মায়া সারে না। সাথী সাথী তুমি আইছো, আমার জন্য আসতো না? না, তোমার জন্য আসমু কেন? আমি জানি তুমি আমার জন্য আসছো, কারণ তুমি জানো আমি অনেক কষ্টে আছি। তোমার সাথে যা হয়েছে আমি সবকিছু মাইনে নিব, আমার কিচ্ছু নিয়ে কোনো আপত্তি নাই। তুমি খালি কও তুমি চেয়ারম্যানের পোলারে বিয়ে করবা না? আমার লোকে কিচ্ছু হয় নাই, আর এই বিয়ে আমি করবারও চাই নাই। তোমরা তো জোর করে ধরে আমার বিয়ে দিতেছো, পারলে বিয়েটা আটকাও। তুমি সত্যি কইতাছো তুমি বিয়েটা করবার চাও না? না, আমি এই বিয়ে করতে চাই না। ঠিক আছে, তাহলে আমিও দেখবো তোমার এই বিয়েটা কেমন হয়। আমি কোনোভাবে তোমার এই বিয়ে হইতে দিব না, তুমি দেখা নিও। সত্যি কইতেছো? সত্যি। দেখছিস আমারটা কত ফুলছে? হ তাই তো। দে দে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি হইতাছে এই জায়গায়? এই যে বাবল বানাইতেছিলাম। তোমার কি এখন বাবল বানানোর বয়স আছে?
ঘর লগে লগে তুমি এখন ছোট পোলাপেন হয়ে যেতেছো। ওই যে সাথিয়াপুর বিয়া না, ওই জন্য তো আগের থেকে প্রস্তুত হয়ে যেতেছে। খুব ভালো হয়েছে। বাসায় যে বাড়ির কাজ দিয়ে গেছিলাম ওটি কই দেহি ভাই করো। আপনার বন্ধুর তো বিয়ে হয়ে যাইতেছে, দেখে আপনার বিয়ে শাদী করার কোনো নাম নাই, শুধু শুধু বয়স বাড়াইতেছে। বিয়ে শাদী করবেন কবে? আমার বন্ধু তোর শখে বিয়া করতেছে না, একটা ঘটনা ঘটাইছে তারপরে বিয়া করতেছে। আপনি একটা ঘটনা ঘটান, আপনারে মানা করছে কে? বেয়াদব ফাইজলামি শুরু করছে এই জায়গায়। এই তুমি যাও, ভিতরে যাও, যাও। আপনারে মনে করছিলাম যে আপনি সালমান শাহ, কিন্তু আপনি দেখতেছি হুমায়ুন ফরিদি। মানে মানে আপনি তো নায়ক না, আপনি তো ভিলেন। চাচা আজকে বাড়িতে আহুক, খুব সিনেমা দেখা পারছে না। পড়ালেখার নামে তো কিছু মনে থাকে না, কিন্তু ভিলেনগো নাম সব মুখস্থ। তুমি আবার হাসতেছো কেন? আজকে কিন্তু একদম কাঁচা কুঞ্চিন না পিডামু, বেতের চেয়ে তো ভয়ঙ্কর। জোরে জোরে পড়ো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু। শাকের চাচা বাড়িতে আছেন? শাকের চাচা মতি, আসো আসো, বসো বসো। না বসবো না, চেয়ারম্যান বউ খবর পাঠাইলো কালকে সাথে দেখতে আইবো। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা না। চেয়ারম্যান বউর ইচ্ছা তার পুত্র বউকে বরণ করে নিবে। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা বসো না, কিছু না, খাও। বসবো না, আমি আসি, আরেকদিন আসবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো কালকে এই বাড়িতে মেহমান আসবো, বাজার সদাই করা লাগবো তো। হ, তুমি বাজারে যাও, যে মিষ্টি, তারপরে গুড়, তারপর চানাচুর, বিস্কুট, আর যা যা আছে নরেন্দ্র দোকানতে সন্দেশ, এগুলো সব লই আইবা। হ আনাও, আরো কিছু আনাও, হাতি ঘোড়া নিয়ে আহো। বারবার করে কইলাম এই বিয়ে আমি করুম না, তারপরে দেহাদের ব্যবস্থা কেন করতেছো তোমরা? শোনো, কান খুলে শুনে রাখো, আমার যদি দেখতে হয় না, আমি ওকে সামনেও যাবো না কয়ে দিলাম। কিরে, এত ঘটনার পরে তোর জিদ কমে না? এত জেদ কিসের তোর? তুই কি চাস না যে আমাকে মান সম্মান আবার ফিরে আসুক, গ্রামবাসীর কাছে চেয়ারম্যানের পরাজয় হোক? চাস না তুই তোর মাইজা বোনটা আবার আমাদের মধ্যে ফিরে আসুক? আমি সব চাই, কিন্তু এই বিয়েটা করবার চাই না বাজান। তোর জীবনটা তো শেষ করবি, লগে আমাকে জীবনটাও শেষ করবি। আমি সাফ সাফ বলে রাখতেছি সবার সামনে, এই বিয়াতে তুই যদি কোনো ঝামেলা করিস তাহলে আমার মরা মুখ দেখবি তোরা। কয়েকগুলা দেখলি তোর বাপে রাগ করে চলে গেল। হ্যাঁ, কত কষ্ট করে তগো মানুষ করতেছে, বুঝোস না? মারে, কালকে খালি দেখতে আসো, দেখতে আইলে কি বিয়া হয়? একটু চুপচাপ থাকিস মা, কালকের দিনটা। বাহ, আমার পছন্দের নায়ক ইলিয়াস কাঞ্চনের গান ছাড়ছে। এরপরে কিন্তু সালমান শাহর গানটাও দিব। নারে 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 নন্না নারে 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 নন্না নারে 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 রসব কেমন দিচ্ছ? শোনো, তোমাকে লাগা একটা খুশির খবর আছে। কি খবর ভাই? আমার সাথী আছে না, সাথীরে কালকে চেয়ারম্যানের বউ দেখতে আইতেছে, বললাম ওরা নাকি বরণ করে নিব। বাপরে কি বল, এটা খুব ভালো খবর। হ্যাঁ, আঙ্গুল যে চেয়ারম্যান চাচা বউ, ও চাচি খুব ভালো মানুষ। হ্যাঁ ভালো কথা, কিন্তু সাথীর অনুষ্ঠানে কালকে যদি আবার মিরাজ আসে, মিরাজ আইসে তো একটা বড় সড়ো ঝামেলা পাকায় পড়ে ভাই। এটা কোনো কথা কইলেন? আপনার কথা হইছেই রে, যে চেয়ারম্যান চাচার চাচি মিলা মতামত সেই ওর মতো ছাগলের কোনো খাওয়া আছে? কি করবে? কিছু করতে পারবে না। কালকে সাথীর অনুষ্ঠান খুব শান্তিপূর্ণ ভাবে হইব, কে আমরা আছি না? দেখা যাইব কতটা শান্তিপূর্ণ ভাবে হয়। আচ্ছা, ওই বাপ পারাদের প্রেমের সমাধি ছেড়ে গানটা কি হয়ে গেছে নাকি রে? আমার ভাই এমন হয় না, কিছুক্ষণ পরে হইব। বাপ পারাদের সিনেমা দেখলে আমার খুব ভালো লাগে। ও যখন ছায়া খায় না, ছায়া খায় নদীর পাড়ে গিয়ে গড়াগড়ি খায় আর এই গানটা খায়, তখন আরো ভালো লাগে।
প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমার খাঁচার পাখি তবু কাঁচা থাকে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না, পাখি যায় উড়ে যায়। কি হলো? আমার বাড়িতে কোনো গান বাজনা চলবো না। আমার মনের মধ্যে নাই সুখ, আর তোমরা আমার লগে মজা নিতেছো, প্রেমের সমাধি বাজাইতে আইছো। হ্যাঁ, তোমরা সব কটা স্বার্থপর। নিজেকে বাড়িতে টিভিতে বাজকে পর আমার বাড়িতে কোনো টিভি দেখা নাই। ভাই ঘরে যা। পাখি যায় উড়ে যায়। আপনার লেগে আমি টিভিটা বন্ধ করে দিয়ে গেল, আর টিভি দেখতে পারবো না হতে। এবার আমার লোক এই যে পার করলি গেছে। আবার ফারুক করলি এই থাম ভাই। যা হওয়ার তা হয়ে গেছে, তুমি এগুলো মাথায় রেখো না। আমি তো তোমাকে মেয়ে হিসাবে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, তুমি কেন চিন্তা করছো মা? গরিবের বাচ্চা, চেয়ারম্যান বাড়ির বউ হওয়ার অনেক শখ হয়েছে তাই না? নর্দমার কিট, আমার জুতা পরিষ্কার করার তো তোর যোগ্যতা নাই, তুই হবি চেয়ারম্যান বাড়ির বউ। মেহেদি ভাই, আমরা আমার সাইডা দেন, আমার দেরি হয়ে যাইতেছে, আমি পড়তে যাবো তো। পড়তে তো আমরাও যাবো, তাহলে একটা গান শোনাও, সাইডে দেবো। আমার কাঙ্ক্ষের কলসি গেল রে হাসি, বন্ধুরে তোর নৌকার ঢেউ লাগি। হ্যালো জনগণ, চেয়ারম্যানের বউ সাথীর সাথে তুহিনের বিয়ে দিতে চায়, কিন্তু মিরাজ শহর থেকে ফিরে এসে কি এই বিয়ে মেনে নেবে, নাকি সব কিছু লণ্ডভণ্ড করে দেবে? মিরাজ যদি লণ্ডভণ্ড করে দেয়, তাহলে সাথীর মেজ বোন কি গ্রামে ফেরত আসবে? তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডে। আপনারা প্র্যাঙ্কিংয়ের বন্ধু, তাই বন্ধু হয়ে প্র্যাঙ্কিংয়ের পাশে সবসময় ছিলেন। এই সিরিজটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ইদানিং কি আপনারা সবাই লাইক এবং কমেন্ট করেন? আপনারা লাইক এবং কমেন্ট করেন, তাহলে কথা দিচ্ছি প্রত্যেক বৃহস্পতিবারে নিয়মিত আমাদের এপিসোড আসবে এবং আমরা এপিসোডগুলো লম্বা করার চেষ্টা করব। সো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, বন্ধুদের পাশে থাকবেন। ধন্যবাদ।